বিরতির পর স্বাগত। আজ গোটা রাজ্যব্যাপী নেতাজির জন্মজয়ন্তী পালন করা হচ্ছে, কিন্তু সেখানে একটি অন্য চিত্র দেখা গেল রাজ্যের অমরপুরে। অমরপুর নেতাজি সংঘের সম্মুখেই একটি নেতাজির বড়সড় স্ট্যাচু রয়েছে বা মর্মর মূর্তি রয়েছে, কিন্তু অভিযোগ যে সেই স্ট্যাচু বা মর্মর মূর্তিতে আজকের 23শে জানুয়ারিকে কেন্দ্র করে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়নি কমিটির পক্ষ থেকে। বিশেষ করে একেবারে ধুলোয় ধূসিত ছিল নেতাজির সেই মর্মর মূর্তি। পরে এই বিষয়টি যখন সাধারণ মানুষের নজরে আসে, বিশেষ করে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের নজরে আসে, তারপর জানানো হয় বিধায়ককে। বিধায়ক রঞ্জিত দাস সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে, তারপর পরিষ্কার করা হয় নেতাজির মূর্তি, তারপর মাল্যদান করে নেতাজির জন্মদিবস পালন করা হয়। আজ যেহেতু ওনার জন্মদিবস, তাই ওনার জন্মদিবসকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি রাজ্যের বিভিন্ন জায়গায় ঠিক দুদিন আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে হাত লাগিয়েছিল বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু সেই জায়গায় দেখা গেছে নেতাজি সংঘের যে সদস্যরা রয়েছে তারা এই কাজে হাত লাগায়নি। আজ যেখানে নেতাজির জন্মদিন, সেখানে কোনো ধরনের শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল না বলে অভিযোগ। পরে স্থানীয় বিধায়ক রঞ্জিত দাসের নেতৃত্বে ঘটনাস্থলে বিভিন্ন ব্যবস্থা করা হয়, বিশেষ করে নেতাজির মর্মর মূর্তিকে পরিষ্কার করে সেখানে মাল্যদান বা শ্রদ্ধার ব্যবস্থা করা হয়। সে বিষয়ে বিধায়ক রঞ্জিত দাস কি বলছেন শুনুন। একটা সময় বিভিন্ন মহাপুরুষদের নামে বিভিন্ন ক্লাবগুলো হয়েছিল, তাদের স্মৃতির উদ্দেশ্যে ক্লাবের একটা মুখ্য ভূমিকা। এবং অমরপুরে বিভিন্ন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, শাস্ত্রী এবং ক্ষুদিরাম এবং তাদের নামে বিভিন্ন ক্লাবগুলো একটা সময়ে যারা ছিলেন তারা যথাযোগ্য মর্যাদার সময় ওই দিনটিকে পালন করা হতো। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্লাবের সদস্যদের মানসিকতার অনেক পরিবর্তন। হ্যাঁ, যতটা এই যে মহাপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, পরবর্তী আমাদের ছেলেমেয়েরা সেগুলোতে দেখা, তার জন্য আমাদের মাননীয় মহকুমা শাসকের ব্রহ্মপুরে আমাদের একটা মিটিং হয়েছিল যে আমাদের 26শে জানুয়ারি উপলক্ষে আমাদের ধারাবাহিকভাবে 21 তারিখ থেকে সেই প্রোগ্রামগুলো থাকে এবং 23 তারিখে নেতাজির জন্মদিন আমরা পালন করা। তার জন্য ক্লাবে যত ক্লাবগুলো আছে সমস্ত কর্তৃপক্ষকে ডাকা হয়েছিল। তো আমার জানা মতো যতটুকু আমাদের নেতাজির সঙ্গে যারা সদস্য কেউ সেদিন উপস্থিত ছিলেন না। তারপরে আমাদের আইসিডি অফিসে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরকে দায়িত্ব, তারাও চিঠি দিয়েছেন। তো আমরা জানি যে প্রত্যেক বছরের মতো তারা সেগুলো করবে। পরে আমাদের কাছে খবর আসে, চেয়ারম্যানের কাছে খবর আসে যে কেউই প্রায় 9টা পর্যন্ত কোনো খবর নেই। তার জন্য চেয়ারম্যানের উদ্যোগে এবং অত্র এলাকার যারা কিছু নাগরিক শুভবুদ্ধি সংঘে এবং সাংবাদিক ভাইয়েরাও সেই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা। আজকে আমরা যতটুকু মানে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি কারণ একটি ড্রেসও একটা সময় এটা তৈরি করা হয়েছিল ওনার স্মৃতিকে অমরপুরবাসীর কাছে তুলে ধরার জন্য। আজকে আমরা এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে সেটা করছি। পরবর্তী সময় আমি মাননীয় চেয়ারম্যান রয়েছে, আমরা যারা মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে আমরা আলোচনা করে কিভাবে এই ধরনের ক্লাবগুলো যেগুলো দায়িত্বর সঙ্গে কাজ করছে না কি করা যায় সেগুলো নিয়ে যাতে আগামী দিনে ভালোভাবে সেগুলো করা যায়, তার জন্য আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব এবং সকলের সহযোগিতাও কামনা করছি। আপনারা শুনলেন বিধায়ক রঞ্জিত দাসের বক্তব্য। সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে অমরপুর থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অনিকেশ। অনিকেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালনে এক প্রকার ছন্দপতন দেখা গেল নেতাজি সংঘের পক্ষ থেকে। কেন এই কারণ, বা স্থানীয় বিধায়কের উপস্থিতিতেই কেন তড়িঘড়ি এই মাল্যদানের ব্যবস্থা, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি, বরাবরই প্রত্যেক বছর কিন্তু নেতাজি সংঘ তারা সকালবেলা থেকে প্রভাত ফেরি থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সারাদিন ব্যাপী করা হয় মহকুমার ভিত্তিক এবং তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে, যেটা বলা চলে ক্লাবের যৌথ সহযোগিতা। কিন্তু এই বছর কিন্তু তাদেরকে যখন এই অনুষ্ঠান করার জন্য কিংবা 26শে জানুয়ারি অনুষ্ঠানকে কেন্দ্র করে 21 তারিখ থেকে অমরপুর মহকুমায় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেই মিটিং এ ডাকানো হয় ক্লাব কর্তৃপক্ষকে, কিন্তু তারা কিন্তু সেই অনুষ্ঠানে বা মিটিং এ যায়নি, এমনটাই বক্তব্য বিধায়কের। তারপরেও কিন্তু যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি কর্মী রয়েছেন বা আধিকারিক রয়েছেন, তিনি কিন্তু ফোন করে এই আজকে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে 128তম জন্মদিবস পালন করার জন্য অনুরোধ করেন এবং বিভিন্নভাবে আলোচনা করেন। এবং কাউন্সিলর যিনি রয়েছেন, নেতাজি সংঘ এলাকায় যিনি কাউন্সিলর রয়েছেন নগর পঞ্চায়েতের নির্বাচিত, তিনি কিন্তু কথা দিয়েছেন যে অনুষ্ঠানটা করা হবে। তারপরে কিন্তু আজকের অনুষ্ঠানটা করা হয়নি
এই ঘটনা দেখে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং আমরা যারা মহকুমা এলাকার সাংবাদিক রয়েছি, তারা কিন্তু যখন এই অনুষ্ঠানটা করা হয়নি, এই ছবি যখন তুলতে যাই, তখন কিন্তু হইচই পড়ে যায় এবং বিধায়কের কানে এবং যুব মোর্চার যে নেতৃত্বে রয়েছেন লিটন দাস, তার কানে যায় এবং তিনি সঙ্গে সঙ্গে এই যুবকদের নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করেন এবং সেখানে উপস্থিত বিধায়ক সহ নগর পঞ্চায়েত চেয়ারম্যান এবং অন্যান্যরা। একদমই ধন্যবাদ অনিকেশ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালনে এক প্রকার দেখা গেছে ছন্দপতন। বিধায়কের উদ্যোগেই পরে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাকে কেন্দ্র করে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষজন বলছেন কি কারণে নেতাজি সংঘের পক্ষ থেকে নেতাজির জন্ম জয়ন্তী পালন করার কোনো উদ্যোগ নেওয়া হলো না। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।